রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কাপ্তাই লেকে সারাদিন ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এবং সেখানে নতুন একটি রিসোর্টে থাকার গল্প। পাশাপাশি কাপ্তাই লেকের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখার চেষ্টা করব। দুঃখজনকভাবে আমার হার্ড ডিস্কটা ক্র্যাশ হওয়ার কারণে অনেকগুলো ফুটেজ হারাই গেছে, বাট তবু যা আছে তা নিয়ে এই ভিডিওটা করার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রিসোর্টটার আশেপাশে বেশ অনেক গাছগাছালি, তো আপনারা যারা এখানে গাছ বা নেচারের একদম কাছাকাছি থাকতে চান এই রিসোর্টটায় আসলে আপনাদের ভালো লাগবে আশা করি, কারণ সব পাশে অনেক গাছ আর বসার বেশ সুন্দর জায়গা গুছানো আছে। আর ফ্যামিলি নিয়ে আসলে একটু অর্গানাইজ প্লেস যাওয়াই সব থেকে বেটার আমি মনে করি। যদি চশমা আছে তুমি এখন খাও আগে। কেমন লাগছে খাবার? ভালো, অনেক আইটেম ছিল। অনেক কিছু দিচ্ছে আমাদেরকে, সবজি দিছে, ফ্রুটস দিছে, সুজি, ডাল। আমরা খেয়ে বলছি যে পেঁপে এখন আছে। ও ডিমও দিচ্ছে, ডিমটা শেষ যে কি আর ব্রেকফাস্ট শেষ করি তারপর আমরা এখান থেকে বেরোবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম রাঙ্গাদ্বীপ রিসোর্ট। আমরা আজকে রিসোর্ট থেকে চেক আউট করে সারাদিনের জন্য একটা বোট ভাড়া করছি, ওই বোটটায় করে ঘুরবো। বাট এই মুহূর্তে আমরা এখান থেকে রিসোর্ট থেকে চেক আউট করতেছি। আমাদের সকালে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টে খাবার দাবার বেশ অনেক জোশ আর বেশ ভালো কোয়ান্টিটি ছিল, আমরা আরাম করে খাইছি। এখন আমরা যাচ্ছি চেক আউট করতে। চেক আউট করে আমাদের জন্য বোট ওয়েট করতেছে, তারপরে আমরা সারাদিন আজকে ঘুরবো। তো প্রথম ভিডিওটা যারা দেখেন নাই তার ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন, তাহলে আমাদের প্রথম দিনে একই ভিডিও সম্পর্কে একটা বেশ ভালো ধারণা পাবেন। চেক আউট প্রসেস ডান। আমাদের এই রিসেপশনে আসলে আপনারা সৌরভ ভাইকে পাবেন। সৌরভ ভাই অনেক হেল্পফুল ছিল। থ্যাংক ইউ স্যার। যদি ভালো লাগে আবার আসবেন, যাদের যাদের ভালো লাগবে সবাই আসতে পারবেন আমাদের হিসেবে। যতটুকু সম্ভব হয় আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাই। এখানকার আমার সবথেকে ভালো লাগছে এখানকার প্রত্যেকটা এমপ্লয়ি খুবই হেল্পফুল। আমাদের যখন যা লাগছে সব কিছুতে ওনারা বেশ হেল্প করছে। এই জিনিসটা আসলে খুব বড় একটা একটা সার্ভিস প্রোভাইড বা হসপিটাল ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সার্ভিস যত ভালো হবে গেস্টের স্যাটিসফ্যাকশন লেভেলটা তত হাই হবে। যাই হোক, আমাদের চেক আউট প্রসেস ডান। এখন আমরা বোটের দিকে আগাবো অ্যান্ড সারাদিনে ঘোরাঘুরি শেষ করে আর নতুন একটা রিসোর্টে যাবো। সেটা সম্পর্কে বাকি বিস্তারিত পরে দেখাচ্ছি। আমাদের বোট অলরেডি ঘাটে চলে আসছে, সবাই ওয়েট করতেছে। আমি চেক আউটের প্রসেস কমপ্লিট করে এখন নামতেছি। কালকে থেকে অনেক রিল্যাক্স ট্রিপ হয়েছে, আজকে অ্যাক্টিভিটি অনেক জায়গায় যেতে হবে। সো টাইম সুন্দরভাবে ম্যানেজ করাটা এখন ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা নৌকা উঠছি, আস্তে চাপাচাপি করে না। আমাদের বোট ছেড়ে দিছে রাঙ্গাদ্বীপ রিসোর্ট থেকে। এখন আমরা যাচ্ছি, প্রথমে যাবো একটা রেস্টুরেন্টে, দুপুরে খাবার অর্ডার করবো, তারপরে আমরা যাবো বাকি স্পটগুলো ঘুরতে। আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। আঙ্কেল আছে ওখানে, আছে আঙ্কেল। আমরা প্রায় আধা ঘন্টা ধরে আমাদের বোট চলতেছে। সামনে আমরা একটা রেস্টুরেন্টে যাব খাবার অর্ডার করতে। এখানে আসলে ইঞ্জিনের একটা সাউন্ড আছে, ওইটার কারণে বেশি কথা শোনা যাবে না। আমি কথা বেশি বলতেছি না, তাই আশেপাশের ভিউ এনজয় করতেছি। আর মুশফিরা বেশ আজকে শরীরটা আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে, ও অনেকটা এনজয় করতেছে আজকে। এটা কিসের লাইট? বলো সানলাইট। আমরা এখন কোথায় আছি? বলো আমরা এখন কোথায় আছি? বলো রাঙ্গামাটি। মজা পাচ্ছ? এনজয় করছো? সো মাচ ফান। কি ওরে লেকটা এত জোস, বিশাল বড় লেক।
কাপ্তাই লেকটা অনেক বড়, অনেক, মানে এখানে না আসলে বোঝা যায় না। এর আগে যে 2টা লেক দেখছি, 2-3টা মেবি লেক আমার দেখা হয়েছে, বাট ওইগুলোর সাথে এটা কম্পেয়ার যদি করি, মানে ওইগুলো কিছুই না। এটা এত বিশাল। এখন প্রচুর চড়া একটা রোদ উঠছে, বাট বোট চলার সময় বাতাসটা অনেক সুদিং একটা বাতাস, মানে ঘুম ঘুম চলে আসতেছে। আর সামনের ভিউ অস্থির, মানে এত সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ। এই যে এখানে এটা একটা রেস্টুরেন্ট, এই লেকের মাঝখানে এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আপনারা যখন বোট ভাড়া করবেন, ওনারা আপনাদেরকে বলে দিতে পারবে, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে রেস্টুরেন্টে বলবেন ওখানেই আপনাদেরকে লাঞ্চের জন্য, অথবা আপনারা যদি সকালবেলা খেয়ে তারপর রওনা করতে পারেন সেটাও পারবেন। আপাতত আমরা এখানে লেকটা এনজয় করি। লেকটা অনেক সুন্দর, মানে বিশেষ করে চারপাশে পাহাড় থাকার কারণে এই জায়গাটা দেখতে অনেক জোশ লাগতেছে। আর মাঝে মাঝে নৌকা যাচ্ছে, বিভিন্ন রকমের মাছ ধরা, মানে সব কিছু দেখে একদম একটা অস্থির একটা মোমেন্ট। আচ্ছা, খুবই ভালো লাগতেছে। এই সাইডটা আবার একটু দেখতে অন্যরকম, দূর থেকে মনে হচ্ছে একটা মানে সিটিটা আর কি, রাঙ্গামাটি শহরের যে একটা ভিউ আর পাহাড়টা, মানে অসাধারণ অসাধারণ। আমরা যে রেস্টুরেন্টে খাবো দুপুরে, ওইটার রেস্টুরেন্ট একদম কাছাকাছি চলে এসেছি আমরা। এটার নাম হচ্ছে রাঙ্গা রেস্টুরেন্ট। আমরা এখন কাপ্তাই লেকের মাঝখানে একটা জায়গায়, এটা হচ্ছে রাঙ্গা রেস্টুরেন্ট, ওখানে আসছি। এখানে আমাদের লাঞ্চের অর্ডার করব। এটাও ছোট্ট একটা যে আইল্যান্ডের মধ্যে আর কি। এখানে একটা দোকানও আছে টুকটাক, হয়তো এখানে যারা লোকাল তাদের বানানো জিনিসপাতি পাওয়া যায়। আমরা এখানে খাবারটা অর্ডার করে আমাদের বাকি স্পটে যাব। এই জায়গাটাও সুন্দর, মানে বোটটা থামার সাথে সাথে রোদের একটা যে তেজ গায়ে লাগলো, মানে একদম মনে হচ্ছে চামড়া পুড়ে যাবে রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে। এগুলো হচ্ছে মনে হয়, এটা কি শাড়ি দিদি? এটা কি শাড়ি? এটা কি শাড়ি? জামদানি? ও আচ্ছা আচ্ছা, এগুলো হাতে বানানো না? এখানে আরো অনেক রকমের আইটেম আছে। তুমি কি কিছু নিচ্ছ? হ্যাঁ, দেখি আমাদের যদি কিছু কেনার মতো হয় আমরা কিনবো এখান থেকে। কে দেখতেছে? এটা কি ওর না? সুন্দর, মানে ওনাদের বানানো জিনিসের আলাদা একটা প্যাটার্ন আছে, দেখলে বোঝা যায় যে পাহাড়ি এলাকার বানানো যে কালারফুল সুন্দর জিনিসগুলো দেখতে ভালোই লাগে। মুশফিরা, আমরা আসছি এখন রাঙ্গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। Wow. আমাদের আজকে প্রথম একটা স্বর্ণ মন্দির দেখানোর জন্য এখানে মানে আমরা নামছি। এখানে একটা ছোটো বাজার আছে, বাজারটা দেখবো। এখানে হালকা একটা মনে হয় কিছু দূর হাঁটতে হবে, মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, বাট অল্প কিছু মনে হচ্ছে একটু হেঁটে পথটা আগাইতে হবে। এগুলো হচ্ছে মিনি ট্রেকিং। এখন যে পরিমাণ রোদ, আমার মনে হয় না ওরা বেশিক্ষণ এখানে ঘুরতে পারবো আমরা, রোদটা অতিরিক্ত বেশি। তারপরে দেখি, ঘুরতে যেহেতু আসছি একটু এখান থেকে দেখে আসা যায় যতদূর, ঘুরান দিয়ে আসি। Hi. হাই, মুশফিদাকে নিয়ে ট্রেকিং।
কোন দিক দিয়ে? আমরা 1 মিনিটের মধ্যে উপরে উঠছি, বাট ওঠার রাস্তাটা অনেক খারাপ তো, আর রোদের কারণে বেশ গরম লাগতেছে। এটা হচ্ছে আমরা একটা স্বর্ণ মন্দির দেখতে আসছি। এই টাইপের জায়গায় যারা কখনো আসবেন সবসময় খেয়াল করবেন যেন এমন কোনো কিছু না করতে যেটাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সেটা আপনি যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে যান সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, অন্য ধর্মের কোনো কিছুতে যেন তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, সোজা হিসাব এমন কিছু করা যাবে না। তো এটা তাদের ধর্মীয় একটা স্থান, সো সেই রকম যে একটা রেসপেক্ট সেটা বজায় রাখতে হবে। আমরা উপর থেকে স্বর্ণ মন্দির দেখে এখন একটা পাশেই এই বোটঘাটের পাশে একটা বাজার আছে, ওখানে আসলাম। ওখানে একটু করে হ্যাঁ দেখতেছি। এই বাজারের ভিতরে এখন প্রচুর গরম, বাট এখানে ওই সেম একটু আগে যেরকম দেখলাম ওই রকম দোকান আছে। আর এখানে ফ্রুটস টুটস হাবিজাবি ডাব, তারপর হচ্ছে অনেক কিছু দেখতেছি। আনারসের মতো আপনার চাইলে এখানে খাইতে পারেন। হাতে বুনন করা কিছু কাপড় চোপড়ও আছে এখানে। আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, এখানে গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকে প্রচুর রোদ উঠছে, তাই গরমও অনেক বেশি। আমরা এই বাজার থেকে আনারস কিনে নিলাম, 2 পিস পড়লো হচ্ছে 50 টাকা। আর এখানে ছোট সাইজও আছে, এগুলো এক একটা মনে হয় 20 টাকা করে। আমরা 2 পিস নিচ্ছি 50 টাকা, ওনারা আর কি প্রিপেয়ার করে দেবে খাওয়ার জন্য একদম। চলেন দাদা যাই। সামনের ভিউটা একদম অস্থির। ঘুম সিয়াম পানি ঢালতেছে নৌকা দুলাদুলিতে, পানি সাকসেস। আমরা এখন শুভলং ছোট ঝর্ণা দেখতে যাচ্ছি। মুশফিরা ঘুম থেকে আসে নাই, ওরা নৌকায় রেস্ট করবে 2 জন। এখানে টিকিট কাটতে হবে, এই আপনার টাকা পড়ে গেছে। এখানে ঝর্ণায় যাইতে টিকিট কাটতে হবে। কত টাকা 2 জন? 2 জন 20 টাকা। পানি আছে ঝর্ণায়? চলো, এই সিঁড়ি দিয়ে যাবো না? চলো। ওয়াও, এখান থেকে লেকটা সেই অস্থির একটা ভিউ। এটা হচ্ছে ছোট শুভলং ঝর্ণা। ঝর্ণাটা সুন্দর, আর মানুষজন নাই, তাই দেখতে খুব ভালো লাগতেছে। জোস, ঝর্ণাটা অনেক সুন্দর। আমি লাস্ট বেশ কয়েকটা ঝর্ণায় ঘুরছি, এই ঝর্ণাটা কিন্তু খারাপ না, অনেক সুন্দর। ইজিলি আসা যাবে, যে কেউই আসতে পারবে। অন্যান্য সময় কী অবস্থা জানি না, বাট এখন আসছি, এখন আসাটা খুবই ইজি। আর এখানে পানিও আছে অনেক। এই পানি কেমন? ঠান্ডা ঠান্ডা না? আমরা শুভলং ছোট ঝর্ণা দেখা শেষ করার পর এখন যাচ্ছি শুভলং বড় ঝর্ণা দেখতে। আমি এখানে নামি নাই, সিয়াম ওখানে গোসল করছে। জায়গাটা অস্থির, বাট রোদের কারণে গরম লাগতেছে। এখন আমরা বড়টাই গিয়ে দেখি, যদি সুযোগ পাই সবাই দেখবো।
আমরা শুভলং ছোট ঝর্ণা দেখার পরে এখন আসলাম শুভলং বড় ঝর্ণা দেখতে। এই ঝর্ণাটা অনেক উঁচা কিন্তু পানি কম, যেটা হয় বৃষ্টি না থাকলে পানির পরিমাণ কম, বাট জায়গাটা অনেক সুন্দর। এখানে মানে এখানে আসলে ট্যুরিস্টদের জন্য এটা একদম পারফেক্ট। সিঁড়ি করা আছে, নৌকায় করে আসবেন, 1 মিনিটের মধ্যে আপনার ঝর্ণার কাছে চলে আসবেন। দেখতেও অনেক সুন্দর লাগতেছে। দেখি সামনে কেমন লাগে। এর আগে মুশফিরা কেউই ওয়াটারফল দেখেন এই সামনে থেকে, ওদের জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ভরপুর বৃষ্টি থাকলে এখানে সেরা লাগবে, সেরা। এই সিঁড়ি দিয়ে নিচে নামি, ঝর্ণাটার কাছে যাওয়া যায় কিনা দেখি একটু। এখানে অনেক মানুষ, বাট ঝর্ণাটা বিশাল বড়, স্ট্রাকচারটা অনেক জোস। পানি কম, আমার ভিজতে ইচ্ছে হতেছে না, এই জন্য ওরা একটু ভিজুক, তারপর এখান থেকে বেরোবো আমরা। সিয়াম, ঝর্ণায় ভিজে কেমন লাগলো তো? সিয়ামের কোনো এক্সপ্রেশন নেই। সিয়াম এটা হ্যাঁ ভালো, ইয়েস এমন ইয়েস। তুমি আবার ঝর্ণায় নামবে? গোলং ঝর্ণা দেখা শেষ করার পর আমরা এখন যাচ্ছি খাইতে। প্রচুর রোদ, নৌকায় ওঠার সাথে সাথে ওয়েদারটা একদম সুদিং হয়ে গেছে আপনার, বাট রোদটা যখন গায়ে লাগতেছে না, গা একদম ফাটা দিচ্ছে। শেষ, এখন মুশফিরের জন্য খাবার রেডি করা হচ্ছে। ওকে ভাত খাওয়ানো ট্রাই করছিলাম আমরা, বাট ও খায় নাই। লাঞ্চ শেষ, আমরা রাঙ্গা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম এখানে লেকের মাঝখানে, যেটা এটা হচ্ছে খরচাপাতির হিসাব। একটু পরে আমরা এখান থেকে এখন বেরোবো, বাকিটা বের হয়ে দেখাচ্ছি। এখানকার ভিউ কিন্তু একদম লেকের সুন্দর একটা ভিউ। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বোটে উঠলাম, এখন যাচ্ছি পলোয়েল পার্কের দিকে, অথবা আরেকটা ওখানে একটা স্পটের দিকে যাব। রোদটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, রোদের কিন্তু তেজ আছে, বাতাসে হয়তো গায়ে বাতাসটা লাগার কারণে বোঝা যাচ্ছে না। এখন যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করলাম, শরীরটা একটু ক্লান্ত লাগতেছে এখন, বাট জায়গাটা অনেক সুন্দর, খারাপ লাগার মতো না। আর এই যে দেখেন লোকজন এখানে মাছ ধরে যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, বাট ন্যাচারালি এই জায়গাটা অনেক সুন্দর। চলো সামনের দিকে আগানো যাক। এখন দেখা হবে একবারে, এই নেক্সট কোথায় নিয়ে যায় আমাদেরকে, সেখানে গিয়ে একবারে দেখাচ্ছি। আর ততক্ষণে যদি সুন্দর কিছু পাই দেখাবো। আমরা পলোয়েল পার্কে আসছিলাম। এখানে আসলে একটা পার্ক, আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং লাগেনি। আর ঢোকার জন্য পার পার্সন 40 টাকা, একটু বেশি মনে হয়েছে। বাট এখান থেকে দাঁড়ায় যে ভিউটা, এটা অনেক সুন্দর। বিকালবেলা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন সবাই। এই যে এই পাশ থেকে পুরা লেকের একটা ইনফিনিট ভিউ, অনেক দূর পর্যন্ত খালি এই জায়গাটা, দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে। নীলাঞ্জনা বোট ক্লাবে চলে আসছি। আমার মাইকটা হারিয়ে গেছিল, ওটার জন্য একটু টাইম নষ্ট হয়েছে। ওরা চলে গেছে উপরে, এখন আমি উঠতেছি। হ্যাঁ পাইছি, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক দিছে, এটা খাবো। আর ভিউটা দেখেন বিকালে। আমরা নীলাঞ্জনা বোট ক্লাবে চেক ইন করছি। জায়গাটা বেশ নীরব। আমাদের রুমের সাথে কোনো সুইমিং পুল ছিল না, বাট ইন্টারেস্টিংলি তারা আমাদেরকে পাশের রুমের যে সুইমিং পুলটা আছে সেটা ইউজ করার জন্য অ্যাক্সেস দিছে, বিকজ পাশের রুমে কোনো গেস্ট নাই। এখান থেকে ভিউটা যেমন সুন্দর, অ্যান্ড অলরেডি সিয়াম কেমন ঠান্ডা পানি। এখন আর কোনো কথা হবে না, সারাদিন রোদে পুরা একদম 12টা বেজে গেছে। এখন সুইমিং পুলে মানে এই বাথটাব কাম সুইমিং পুলে নামবো, একটু এনজয় করবো, শরীরটা ঠান্ডা করব, তারপরে হয়তো দেখা যাক। এখানে আসলে অ্যাক্টিভিটি তেমন কিছু নাই, রেস্টই নিতে হবে, আর একটু আড্ডা উড্ডা দিব এই আর কি। এখন আগে ওখানে নামি, তারপরে বাকিটা কথা হবে। ছোট্ট একটা বাথটাবের মতো, বাট এক্সপিরিয়েন্সটা এখানে আসলে রিল্যাক্সিংয়ের জন্য খুব জোস।
আমরা আসার পরে কিছুক্ষণ পরে আর কি সন্ধ্যা হয়ে গেছে, তখন একটু সুইমিং করার পরে আর কিছু করা হয় নাই। এখানে একটু চা খাইছি আর তারপরে আসলাম রেস্টুরেন্টে রাতে ডিনার করতে। তো আজকে তেমন কিছু দেখাতে পারবো না, দেখি আমাদের ডিনারের টাইমটার পরে আসলে তেমন কিছু করা নেই, আগে ডিনার করি, কালকে রিসোর্টটা ঘুরে দেখাবো। আমি নিজেও দেখিনি ওইভাবে, আশেপাশে একটু জাস্ট মানে আমাদের রুম থেকে রেস্টুরেন্ট পর্যন্ত যতটুকু এতটুকুই ঘোরাঘুরি করছি। বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর, রাতের বেলা দেখতে জোস লাগতেছে, লাইটিংটা এখানে ভালো লাগতেছে। যেহেতু আর রাতের বেলা অন্ধকার, তো এখানে দূরের ভিউ দেখতে পারার চান্স নাই। গুড মর্নিং, আমি এখন আছি নীলাঞ্জনা বোট ক্লাবে। গতকাল আমরা আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেছিলো, তাই খুব একটা এক্সপ্লোর করা হয় নাই। গোসল করে আমরা সুইমিং করে রাতে ডিনার করছি, এটাই আর কি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম একটু রিসোর্টটা এক্সপ্লোর করবো। বেসিক্যালি আজকে আমাদের চেক আউট ডে, বেশি কিছু করার নেই, বাট এই রিসোর্টটাই আর কি এনজয় করতে হবে আজকে, আর অন্য কোনো অ্যাক্টিভিটি নেই। এই জায়গাটা একটা বিশাল বড় ওয়াকওয়ে আছে, আর ওই যে আমাদের রুমগুলো দেখা যাচ্ছে মনে ওখানে, এখানেও বেশ কিছু রুম আছে। এই রুমগুলোর ভিউ অনেক সুন্দর, এই রুমগুলো একটু বড়, প্রাইসও বেশি। আর ওই যে উপরে ওটা হচ্ছে রেস্টুরেন্ট। এই মুহূর্তে সকালবেলাটা এখানে বসে এনজয় করতে খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওনারা হচ্ছে চিংড়ি মাছ ধরতেছে দুজন, একটু আগে ওনাদের সাথে এখানে কথাবার্তা হয়েছে। এই পাশেও আরও দুজন আছে, ওই যে দেখা যাচ্ছে। সকালবেলায় সবাই মোটামুটি কাজে বের হয়ে গেছে, মানে লেক কেন্দ্রিক যাদের জীবন। সুন্দর একটা পরিবেশ, রোদের তেজটা আস্তে আস্তে বাড়তেছে। পুরা রিসোর্টে মনে হয় আমি একাই যে এত সকাল সকাল ঘুম থেকে উঠে এই নেচার এনজয় করতে বাইরে বসে আছি। যদিও এখন রোদটা আস্তে আস্তে একটু চড়া হচ্ছে, গায়ে হালকা হালকা লাগতেছে, বাট একটা সুন্দর একটা বাতাস আছে এখানে। একটু আগে দেখলাম অনেকে মাছ টাছ ধরতেছে এখানে আশেপাশে, তাদের সাথে একটু গল্প টল্প করলাম। ভালোই সুন্দর একটা পরিবেশ। আর বিশেষ করে এই ওয়াকওয়েটা হচ্ছে এই রিসোর্টের আমার মনে হয় সব থেকে সুন্দর একটা পার্ট। এখানে বসে টাইম স্পেন্ড করতে খুব জোশ লাগতেছে। শীতকালে পানি কমে যাওয়ার পরে এই জায়গাটা একটু অন্যরকম হয় হয়তো, বাট এখন পানি একদম মানে পুরা আমাদের রুমের ওই সাইডটা নিচ পর্যন্ত পানি চলে গেছে। সো মানে দেখতেও এখন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। তো গতকাল যখন আমরা গতকাল বলতেছি যে গতকাল আমরা যখন বোট নিয়ে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, তখন ওখানে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। ওনারা বলতেছে যে বর্ষার সময় কাপ্তাই লেকের যে সৌন্দর্য সেটা একরকম থাকে, শীতকালে আবার অন্যরকম হয়ে যায়। কারণ শীতকালে পানিতে ওই কাদা মিশ্রিত যে পানিটা, বৃষ্টির সময় যে পানিটা আসে সবসময় পাহাড় থেকে, ওটাতে তো কাদার মতো একটা মিশ্রণ থাকে, তো পানিটা একটু ঘোলাটে হয়ে যায়। শীতকালে একদম পানিটা অলমোস্ট ব্লুইশ একটা কালার হয়, ক্লিন হয়ে যায় পানিটা একদম। তো ওই সময় দেখার এক্সপিরিয়েন্সটা নাকি আরও অনেক সুন্দর। তা আল্লাহ যদি বাঁচায় রাখে বা আল্লাহ তৌফিক দেয়, ইনশাল্লাহ একবার আসবো শীতকালে এক্সপ্লোর করতে, তখন দেখা যাবে শীতকালের সৌন্দর্যটা। বাট এখন যে সৌন্দর্য সেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। ইনফ্যাক্ট আমরা সবাই বেশ ভালো এনজয় করছি। আর আমাদের চেক আউট টাইম হচ্ছে 10টা অথবা 10:30টার দিকে। বাট আমি রিকোয়েস্ট করছি যে আমার একটা লেট চেক আউটের দরকার হইতে পারে বা হবে, মানে বেসিক্যালি আমার হবে, বাট ওনারা ম্যানেজ করে দিতে পারবে কিনা এটা আর কি নিয়ে আমি রিকোয়েস্ট করছি। কারণ আমাদের বাসের টিকিট কিন্তু হচ্ছে রাতে, আর হোটেল চেক আউট হচ্ছে সকালে। সারাদিন আসলে কী করবো, আমাদের আসলে আজকে কোনো প্ল্যান নাই, যেহেতু রোদ আর ডেলি বোটে করে এখন ঘোরার মতো অবস্থাও নেই, গরমে আসলে সম্ভব না। তাই বলছি ওনাদেরকে যদি ওনারা পারে ম্যানেজ করে দিবে আমাদেরকে একটা লেট চেক আউটের জন্য। এখন সারাদিন এই রিসোর্টেই থাকবো। আর হ্যাঁ, ওদের কায়াকিংও আছে, আমি জানি না কায়াকিং করতে পারবো কি না এখনও, তো দেখি কায়াকিংয়ের যদি সুবিধা থাকে ট্রাই করবো কায়াকিং। বাট এই রোদের মধ্যে বা সকালের দিকে না করে মনে হয় একদম বিকাল টাইমটা কায়াকিং করলে ভালো হবে। বাট অতক্ষণ আমরা আসলে এখানে থাকতে পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। খুব সুন্দর একটা পরিবেশ এখন সকাল সকাল, ভালোই লাগতেছে। একটু পরে ওই যে আমাদের রেস্টুরেন্ট, ওখানে ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি রুমের সাথে। সবাই ঘুম থেকে উঠছে, বাট এখানে আজকে বেশ ভালো গরম লাগতেছে। এখন আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ওখানে বসে খাওয়া দাওয়া করি। সবাই রেডি হয়ে এখন, আরে আপনি এত সকালে শাড়ি পরছেন যে?
আমাদের সকালে নাস্তা চলে আসছে, সেম রাঙ্গাটি তো এরকমই ছিল, এখানে একটা কলাও দিছে, আর এই যে এটা হচ্ছে ভিউ। আমরা ব্রেকফাস্ট শেষ করে একটু আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম, রিসোর্টটায় কালকে তো ঘোরা হয় নাই, এদিকটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানেও কিছু মানে এগুলো হচ্ছে প্রাইভেট টাইপের কাপল রুম আর এরকম কিছু একটা, এগুলোর সাথে আলাদা অ্যাটাচ ওয়াশরুম, পুলও আছে মেবি। এই যে এখানে নিচে হাউস বোটগুলো রাখা, এগুলোতে বেসিক্যালি যে যারা কাপ্তাই লেকে আর কি হাউস বোটে ট্যুর নেয় তাদের জন্য। এগুলো হচ্ছিল প্রমোদিনী বাই মানে অভিযাত্রীকের বোটগুলো এই এখানে রাখে। নিচে এখানে কায়াকিংয়ের জন্য কায়াকগুলোও দেখা যাচ্ছে। এই পাশটা আবার অন্যরকম সুন্দর, ওই পাশটা একদম ডিরেক্ট সানলাইট পড়ার কারণে একটা হার্শ লাইট, আর এই জায়গাটা একদম আলো কম হওয়ার কারণে জায়গাটা দেখতে আবার অন্যরকম সুন্দর লাগতেছে। এই পাশটা একটু ঠান্ডা ঠান্ডা, রোদ কম। কালকে যেখানে সুইমিং করছিলাম ওই রুমটাতে আজকে গেস্ট চলে আসছে, তো ওনাদেরকে রিকোয়েস্ট করে বলা পর একটা ফাঁকা রুমে আমাদেরকে আর কি দিচ্ছে, জাস্ট এই যে মুশফিরার জন্য আমরা একটু এখানে সুইমিং করার জন্য একটু এক্সারসাইজ নিছি 5-10 মিনিটের জন্য। হ্যাপি তুমি? অনেক হ্যাপি? সো মাচ ফান? বেশি ফানে। নো নো নো। হালকা একটু গোসল টোসল করে শান্তি হয় নাই। আমরা এই যে ওয়াকো এটা ধরে আবার আসতেছি, এখানে ভাই সেই রোদ, এখানে সিঁড়িতে পা দুলায় বসার ব্যবস্থা আছে, দেখি ওরা এখানে একটু বসে কিছুক্ষণ রিল্যাক্স করুক। এই যে গরম লাগতেছে কিন্তু তারপরেও ইচ্ছা করতেছে না যে যাই এখান থেকে, কারণ জায়গাটা এত জোস, মিস করতে ইচ্ছা করতেছে না, বারবার মনে হচ্ছে এখানে একটু টাইম স্পেন্ড করি। এটা সুন্দর, এটা খাওয়া যাও। তুমি মামে হাত ছেড়ো না, পড়ে যাবা, একদম পড়ে গেলে ডুব। ড্যাডি এটা হচ্ছে ওই যে ওয়াকো, এটা নিচে একদম। তুমি আর নিমো না, আর তুমি আর নিমো না, পারবা না, উপরে উঠো, এখানে বসো, এখানে বসো এখানে বসে থাকো ভাই। ও ডুব দিতে সেই লাগছে তাই। এটা আবার কেমন ডুব? ডুব দিবা? ডুব দাও, নাকে হাত দাও, নাকে হাত দাও। সিয়া পারবে না। ও একবার হাত থেকে স্লিপ খেয়ে পড়লে কিন্তু একদম ডিবে চলে যাবে। ডুব দাও। না আমি ধরে রাখছি তো। না না, তুমি মামা ধরছি, তুমি সুইমিং করো। শো শো। সেই চিল। না ভিজে ভিজে ভিজে। শো শো। হ্যাঁ। তুমি কুমির টুমির নাই তো? একদম কাছাকাছি পানির মধ্যে মাছ দেখা যাচ্ছে। দেখছো? কই মাছগুলো গেল কই? এই যে এদিকে গেছে। আপনি যেমন ধরে রাখছেন আমি চলেই যাবে। তারও কেমন করবে? এমনি খাপ করে ধরে লাফ দিবেন। লাভ দিব। এই যে আমাদের জেলে সিয়াম, ওকে ধরতে চলো 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 চলো। আসছে এটা হচ্ছে ভুনা খিচুড়ি, চিকেন ঝাল ফ্রাই আর হচ্ছে এগ ফ্রাইড রাইস। আর ওইটা দেখি সিয়াম, ওইটা কি? চিকেন লাক্সু এটা হচ্ছে চিকেন লাক্সু, মানে চিকেনের একটা সালাদ। সিয়াম তোমার কাছে কেমন লাগতেছে বলো, রিভিউ দাও। বুঝতেছি না। ভাই একটু লেবু আর কাঁচা মরিচ দিন। অনেকদিন পর একটা লম্বা ফ্যামিলি ট্যুর দিলাম। এর আগে লাস্ট প্রায় 1 বছর আগে ঘুরতে গেছি, তারপরে আর ঘোরা হয়নি। এবার রাঙ্গামাটিতে 2টা রিসোর্টে বেশ ভালো একটা টাইম কাটাইলাম আমরা। আজকে চেক আউট করতেছি, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো একটু পরে। তো আমাদের বাস ছাড়বে হচ্ছে রাঙ্গামাটি শহরের একটা
মানে শ্যামলী কাউন্টার থেকে। এখন আমরা নীলাঞ্জনা বোট ক্লাব রিসোর্ট থেকে আর কি চেক আউট করবো। তো বলে রাখা ভালো যে এখানে আমরা লেট চেক আউট নিছি, তাই আমাদের একটা দিন সন্ধ্যা পর্যন্ত আমরা থাকার টাইম পাইছি। তো সব মিলে এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল আমাদের। যখন মানে এর আগে ভিডিওতেও দেখছেন আমি রাঙামাটিতে যে রিসোর্টটা ছিলাম সেটা সম্পর্কেও বলছি, এখানেও সব এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। যখন যেটা লাগছে সবাই বেশ হেল্পফুল। গতকাল রাত 1:30টার দিকে আমার একটা সমস্যা হয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে তারা আর কি চলে আসছে। সো হুইচ ইজ ভেরি গুড। এইরকম রিসোর্টে বা এইরকম জায়গায় যখন আপনারা আসবেন, এক্সপিরিয়েন্সটা আর কি খুবই ম্যাটার করে যে আপনি কতটা কমফোর্টেবলি সব কিছু অ্যাক্সেস করতে পারছেন। তো আমি রেকমেন্ড করবো যারা আর কি আসতে চান তারা ঘুরে যেতে পারেন। আমরা একটু পরে বের হবো, আমাদের যেহেতু বাসের টাইম আছে, বাট লাকিলি আমরা এখানে লাইভ মিউজিক হয়, সো ওইটাও আর কি লাকিলি এক্সপিরিয়েন্স করতে পারতেছি। যাওয়ার আগে 1-2টা গান শুনে যেতে পারবো। আমরা এখানে ওয়েট করতেছি কিছুক্ষণ, চেক আউটের আগে যদি 1-2টা গান শুনে যাওয়া যায়। লাইভ মিউজিক শোনার এক্সপিরিয়েন্সটা আসলেই দারুণ। আর সব মিলে ওভারঅল এই রেস্টুরেন্টে অ্যাম্বিয়েন্সটা খুব জোস, এখানে লাইভ মিউজিকের জন্য একদম পারফেক্ট। আর ওভারঅল রিসোর্টের এক্সপিরিয়েন্সটা আমি হয়তো বলছি খুবই দারুণ। আমি রেকমেন্ড করবো আপনারা যদি চান এখানে এসে আপনাদের ভালো একটা টাইম কাটাতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতেছি।